প্রত্যেক আদম সন্তান যখন জন্মগ্রহণ করে তখন সে ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। তার মাথা পেতে তাকে ইহুদি নাসারা বানায়, তার মাথা পেতে তাকে অগ্নিপূজক বানায়। তার মানে একজন পিতামাতা চাইলে সন্তানকে জান্নাতের পথ দেখাতে পারে, একজন পিতামাতা চাইলে সন্তানকে জাহান্নামের পথে ধাবিত করতে পারে। আপনি বাবা হিসেবে আপনার সন্তানকে কোন পথ দেখালেন, কোন রাস্তা দেখালেন, আমি আপনাদের মাঝে আজকে প্রশ্ন রেখে গেলাম। কথা কি বুঝতে পেরেছেন আমার প্রিয় বন্ধুরা? আমার এই জন্য সর্বদা সর্বোপরি সর্ব অবস্থায় আমাদের ব্রেনের মধ্যে গেঁথে নিতে হবে কিয়ামত সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, মিজানের পাল্লা সত্য, বারজাক সত্য, হিসাব নিকাশ সত্য। এই সব কিছু সত্য মেনে নিয়ে আমাদের মাঝে কিয়ামতের যে বর্ণনা এসেছে, যাতে করে আমরা মূর্খ না হয়ে, অর্থাৎ আমরা যাতে করে কোরআন হাদিসের জ্ঞান ইলম অর্জন করে দুনিয়া থেকে বিদায় নিতে পারি, মূর্খ হয়ে যেন আমরা বিদায় না নেই। মনে থাকবে ইনশাআল্লাহ। এই জন্য আমাকে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে, সন্তানদেরকে সিরাতের শিক্ষা দিতে হবে, কোরআন মাজিদের শিক্ষা দিতে হবে। আপনার সন্তানকে যদি আপনি শিক্ষা দিতে ব্যর্থ হন, তাহলে আপনার সন্তান কিন্তু কিয়ামতের মাঠে আপনার বিরুদ্ধে কথা বলবে যে আমার বাবা মা বা আমার অভিভাবক আমাকে দ্বীনের শিক্ষা দেয় নাই। সেদিন আপনার সন্তান আপনার বিরুদ্ধে যাবে। এই জন্য তওবা করে ফিরে আসতে হবে এবং সন্তানকে সতর্ক করা, এটা বাবা মার অন্যতম একটা দায়িত্ব। যদি বাবা মা এই দায়িত্ব অবহেলা করে, তাহলে কিয়ামতের মাঠে কিন্তু জবাব দেওয়া লাগবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে বলছেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া, কিয়ামতের সংবাদ কি তোমাদের কাছে পৌঁছে গিয়েছে? অর্থাৎ কিয়ামতের সংবাদ তোমাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে, তোমরা কতটুকু সতর্ক হয়েছো? যেন আমাদের মাঝে কোনো মূর্খতা না থাকে। কিয়ামতের যতগুলো আলামতের বর্ণনা এসেছে আমরা জানি, আমরা যেন কোনো আলামতের শিকার না হই, সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। 2 নম্বরে